মানে এটা নিয়ে একবারে রাজনীতি শুরু করেছে, প্রত্যেকেই এটা নিয়ে রাজনীতি শুরু করছে। এ ওর দায় ওকে দিচ্ছে, এক কথায় কাদা ছোড়াছুরি করছে ওকে। আরো দেখাচ্ছে, আপনারা দেখছেন এখানে রয়েছেন শাসক দল। না না, এটা রাধাকৃষ্ণপুরটা, রাধাকৃষ্ণপুর পাশে যে চারনগরের পাশে রাধাকৃষ্ণপুর আছে না। না ওটা লালগোলা না, এটা এটা রঘুনাথ টুয়ে পড়ে রোডের এই পাটালটা। রাধাকৃষ্ণপুরের যে ভাঙন, সে পরিবারগুলো কোথায় যাবে? এত হ্যাঁ পাঠাচ্ছি পাঠাচ্ছি। চালের বাড়ি রয়েছে, তাদের কোনো এখনো 3টে থেকে এখানে ভাঙন, এবং এটা আমাদের রাধাকৃষ্ণপুর রঘুনাথগঞ্জ এলাকার ভাঙন। রাত 3টা থেকে ভাঙন, পর 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 বাড়ি ঘর যত সবে তো ভাঙছে, তলিয়ে যাচ্ছে। বড় বড় গাছ, বড় বড় বাড়িগুলা কেউ অনেকে টানতে পারলো, কেউ 2-4খানি ইট আনতে পারলো, এরকম ভাবে সব তলিয়ে গেল। ইলেকট্রিকের পোল, বড় বড় নিমের গাছ, বড় বড় বাঁশ ঝাড়, সবই তলিয়ে গেল এই পর্যন্ত। তাতে প্রশাসন, রঘুনাথগঞ্জের কোনো প্রশাসন আসেনি। রঘুনাথগঞ্জের ভিডিও স্টেপারে নাকি এসেছিল, কিন্তু যা হোক এসে কোনো রকম আমাদের কিছু করবেই বাকি, কিন্তু আমাদেরকে কিছু এখন পর্যন্ত বলেনি যে কোথায় যাও বা কি করো, বসো থাকো। রঘুনাথগঞ্জ ভিডিও এসে কি আপনাদের সাথে দেখা করেছিল? না, আমাদের সঙ্গে দেখা হয়নি। তো প্রতিনিধিরাই এসেছিল শুনলাম, এই পর্যন্ত। এসেছিল কিনা তাও সঠিক জানি না, শুনলাম যে এসেছিল। সরকার আমাদের এখানে কোন রকম ভাঙন প্রতিরোধ করার কোনো চেষ্টাই নিচ্ছেন না, কোন রকম গল্পই করছেন না। আমাদের দুর্দশা শেষ নাই, এনে তো সরকার কোনো সরকারই কি করছেন না। তাহলে সরকারকে কি বলবো? তাহলে মানে আমাদের মতন এই গরিব মানুষ বা আমাদের মতন গরিব দুঃখীদের জন্য সরকার কি পরিচয় মালপত্র নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? এখন সঠিক যেখানে বাঁচবো সেখানে নিয়ে যাচ্ছে। মানে এই জায়গার পরিস্থিতি খুব ভয়ানক, আর আমরা এই জায়গায় থাকতে এখন ভয় পাচ্ছি। আমরা একটা সঠিক জায়গায় যাব যেখানে আমাদের মালপত্র নিয়ে গিয়ে মানে একটা দিব্যি ভালোভাবে থাকার চিন্তা ভাবনা রাখছি। কিছুটা মাল আগিয়ে নিয়ে যাচ্ছি, পরে বাড়ি ঘরও নিয়ে চলে যাব। আতঙ্কে আছে একটা। গত রাত্রে নাকি ভাঙন হয়েছে এরকম শুনতে পেলাম। অনেকটা, আমার প্রায় 2 বিঘা কপি নেমে গেছে বিগত কালকে, আর অনেকটা জমির ফসল নষ্ট হয়ে গেছে। আর এই আতঙ্কের মধ্যেই আমরা আছি, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। মাল গোছাতে ব্যস্ত ছিলাম, বিধায়কের কাছে যাওয়া হয়নি। আর গিয়ে বা কি হবে বিধায়কের কাছে? ও আসবে, ওর মতো কথা বলবে, আমরা আমাদের মতো কথা বলবো। যতটা সম্ভব আমাদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে যেতে পারলে আমরা শান্তি পাবো। কিন্তু আজ নতুন করে রাধাকৃষ্ণপুরে শুরু হয়েছে ভাঙন। এখন তারানগর, রাধাকৃষ্ণপুর, আটরসিয়া প্রত্যেকে খুবই চিন্তিত হয়ে পড়েছে যে এই যে সাধারণ মানুষগুলো কোথায় যাবে, কি খাবে, কি করবে, এই কোনো হেলদোল নেই। কোনো না আছে সরকারের, না আছে প্রশাসনের, না আছে কোনো আধিকারিকের, কিছু হেলদোল নেই। এর দায় ওকে ছুটছে। মানে এটা নিয়ে একবারে রাজনীতি শুরু করছে, প্রত্যেকেই এটা নিয়ে রাজনীতি শুরু করছে। এ ওর দায় ওকে দিচ্ছে, এক কথায় কাদা ছোড়াছুরি করছে ওকে। এখান থেকে মানে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এখানে যারা তার জনপ্রতিনিধি রয়েছে, প্রধান রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে, এখন পর্যন্ত কেউ এখানে আসেনি। আমরা দেখতে এই যে পরিবারগুলোকে তাদেরকে কোনো খাবার ব্যবস্থা বা কোনো রিলিফের ব্যবস্থা করে? প্রত্যেকে তো দিশেহারা। এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করব সেখানে গাছ এবং বাড়িঘর ভেঙে তারা অন্যথায় পালাচ্ছে। রাধাকৃষ্ণপুর ব্লক রঘুনাথগঞ্জ 2, তিনাদের বিধায়ক এখন পর্যন্ত
তারা কারোর সাথে কথা বলছেন না, দেখছেন ভাঙছে কিভাবে, এবং এভাবে ভাঙতে ভাঙতে হয়তো একদিন লালগোলা নিঃস্ব হয়ে যাবে।